হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো এবং ভালো আছো। আমরাও ভালো আছি রাধা মাধবের গোপালের কৃপায়। তো চলো, সকালবেলা গোপাল সোনার বাবা চলে এসছে। গোপাল সোনার বাবা আচমন করে তিলক টিলক ধারণ করে তারপরে গোপাল সোনাদেরকে এখন 3 সোনাকে শয়ন থেকে ওঠালো। সর্বপ্রথম তাদেরকে একটু নমস্কার করে ঘন্টা বাজিয়ে তারপরে গায়ে হাত বুলিয়ে এখন শয়ন থেকে উঠিয়েছে। তো দেখো, এখন গোপাল সোনাদেরকে একেবারে আমরা স্নান করাবো না, তবে একটু জল দিয়ে গাটাগুলো মুছিয়ে নিয়ে একেবারে ড্রেস পরিয়ে দেবে গোপাল সোনার বাবা। তো দেখো, বাড়িতে যখন আমাদের অসুবিধা হয়, প্রত্যেকেই আমাদের যারা মায়েরা রয়েছে, আমাদের মতন মায়েরা বা বোনেরা রয়েছে, তাদের প্রত্যেক মাসে কিন্তু মাসিক ধর্ম যেটা হয়, তখন আমরা কিন্তু সমস্যায় পড়ি। এই মেন যেটা হলো সেটা হলো আমাদের ঠাকুর ঘরের সেবাটা নিয়ে। এটা নিয়ে চিন্তায় পড়ি যে কিভাবে আমরা গোপালকে সেবা দেবো বা ঠাকুর ঘর সারবো। এই রকম কিন্তু আমরা সমস্যার মধ্যে পড়ে থাকি। আর আমাদের এই কারণে 3টে দিনের কারণে কিন্তু আমাদের ঠিকঠাকভাবে আমাদের ওই 3 দিনে আমাদের ভগবানের সেবাটা কিন্তু হয়ে ওঠে না। তো প্রত্যেক বাড়িতে এই সমস্যাটা রয়েছে। তো এটা তো একটা প্রাকৃতিক নিয়ম, এটা অবশ্যই হবে প্রত্যেক মাসে। তাহলে কিন্তু আমরা কি আর খাওয়া দাওয়া বন্ধ দিয়ে দিই? আমরা তো আর না খেয়ে থাকি না। তাহলে আমার গোপাল সোনা বা ভগবানকে কেন অভুক্ত রেখে দেব? তাই সেই জন্যই নিজেরা না পারি অন্তত বাড়ির কাউকে দিয়ে এরকমভাবে সেবাটা করাবে। আমাদের যখন অসুবিধা হয় আমার মেয়ে দেয় বা গোপাল সোনার বাবা দিয়ে দেয়। তোমরা দেখতে পাচ্ছ গোপাল সোনার বাবা এইরকমভাবে সেবাটা দিচ্ছে। তো দেখো, ও বাবা হয়তো 3 টাইম হয়তো সেবাটা ঠিকঠাকভাবে দিতে পারবে না, যার জন্য কিন্তু এখন একেবারে গোপাল সোনাদের স্নানটা করালো না, কারণ একটু ঠান্ডা মতন আছে। সেই জন্যে গোপাল সোনাদেরকে ভিজে কাপড়ের গাটাগুলো একটু অগুরু দিয়ে ভালো করে গাটাগুলো মুছিয়ে দিয়ে তারপরে একটা করে জামা পরিয়ে দেবে। বিশেষ করে এই মাসিক চলাকালীন আমাদের মায়েদের একটু কষ্ট হয়। তো সেই জন্যে আমরা কিন্তু ঠাকুর ঘরে আসতে পারি না। আর যারা এটা মানে তাদের ঠিক আছে, মাসিক চলাকালীন না দেওয়াটাই ঠিক। কিন্তু বাড়িতে যদি কেউ দেওয়ার মতন থাকে, ও ঠাকুরঘর সেবা করার মতন বাড়িতে হয়তো লোকজন হয়তো আছে, তা সত্ত্বেও হয়তো যদি যদি আমরা না সেবাটা দিই, তাতে কিন্তু সংসারে আরও অমঙ্গল হবে। দেখবে ঠাকুর ঘর যদি কেমন মানে একটা সন্ধ্যায় বলো, একটা সকালবেলায় বলো, একটা ধূপবাতি যদি না করে, তখন কিন্তু জায়গাটা কেমন মতন দেখতে লাগে। সেই জায়গাটা ভালো লাগে না। ঘরে যদি সন্ধ্যা সাঁঝ পড়ে, সেই সংসার কিন্তু একটা একটা রমরম করে, একটা সুন্দর আলাদা অনুভূতি আসে। কিন্তু ঠাকুর সেবাটা না করলে সেই বাড়িটা যেন পুরো অন্ধকার হয়ে থাকে। তো সেই জন্যে মাসিক ধর্ম হলেও আমরা যদি নিজেরা না পারি, অন্য কাউকে দিয়ে অবশ্যই করে কিন্তু গোপালের সেবাটা করাতে হবে। গোপাল যাতে অভুক্ত না থাকুক। 3 টাইম যদিও না দিতে পারো, অন্তত সকাল টাইমটা অবশ্যই করে দিতেই হবে। যদি ছোট বাচ্চা থাকে তাকে দিয়েও শুধু ভোগটা অবশ্যই দিতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। বা যদি একান্ত বাড়ির কেউ না দিতে পারো, অন্তত পাশের কাউকে 3 দিনের জন্য অন্তত অনুরোধ করে বলে সেবাটা যাতে দেওয়া হয়, সেই সেটাই তোমরা করো। কেউ কিন্তু অভুক্ত রেখো না। আমাদের মাসিক ধর্ম বলে আমরা কিন্তু বাড়ির অন্য কাউকে না খাইয়ে কি রাখি? আমরা যেমন রান্না বান্না করি, সবাই কিন্তু খায় সেটাকে, খাওয়া দাওয়া করে। তো সবাই কেউ অভুক্ত থাকে না। তাহলে বাড়ির ঠাকুরকে কেন আমরা অভুক্ত রেখে দেবো? হ্যাঁ, তবে এটা শুধুমাত্র যে মা তাকে শুধু বুঝলে হবে না, সবাইকে এটাকে জানতে হবে যে বাড়ির মেন যেটা সেটা হলো ঠাকুর ঘর, আর যেখানে আমাদের ভগবান রয়েছে বিরাজ করছে, সর্বপ্রথম আগে তাকে কিন্তু সেবা দিতে হবে। সকালবেলা ঘুম থেকে উঠে আগে নিজেদের চিন্তাটা না করে কিন্তু আগে সর্বপ্রথম ভগবানের চিন্তা করতে হবে। ভগবানকে কিভাবে সেবা দেবো, দিয়ে তারপরে ভগবানকে ভালো করে সেবা সস্তি করে তবে তোমরা নানান কাজে বা নানান চিন্তা ভাবনা করবে। ভগবানকে অভুক্ত রেখে আর নিজেরা চা কফি বা নানান রকম খাবার দাবার খেয়ে তারপরে ভগবানের সেবা দেবে, এটা কিন্তু সম্পূর্ণ আরও ভুল। এটা আরও
মহাপাপ হচ্ছে। মানে আগে ভগবানকে, যার হতে আমরা এই পৃথিবীর আলো মুখ দেখতে পেয়েছি, যার হতেই আমাদের এই সংসার চলছে, এই দুনিয়াটা চলছে, তো তাকেই কেন আমরা অভুক্ত রেখে দেবো? তো সেই জন্য বলছি, আগে আমাদের ভগবানের সেবাটা, ভগবানের চিন্তাটা আগে করতে হবে। অনেকেই আছে দেখি সারাদিন খেয়ে যায়, মানে খাওয়া দাওয়া সব কিছু করে নে, বেলা দুপুর 2টোর সময় বা 1টার সময় স্নান করে তবেই সেবাটা দেয়। এটা কিন্তু কোনো সেবা বলে না, এটা আমাদের ইচ্ছা মতন করছি। ভগবানের সেবা দিতে হলে একদম সকালবেলা, সকালবেলা না পারলে একটু বেলা দিলে অসুবিধা নেই, কিন্তু এটা করবে না, মানে ভাত টাত খেয়ে নিয়ে রান্না বান্না করে নিয়ে তবেই যে ভগবানের সেবা দেবে, এটা তোমরা প্লিজ কেউ করো না গো। এটা আরও সংসারে অমঙ্গল হয়। তো দেখো গোপাল সোনার বাবা এখানে আমাদের সকালবেলা কিছু ছিল না বলে বিস্কুট নিয়ে দিচ্ছে, ছোট্ট সোনাদের একটু বিস্কুট আর জল সেবা দিয়ে দিচ্ছে। তো গোপাল সোনার বাবা এইরকমভাবে সকালবেলা সেবাটা দিয়ে গেল, আর একেবারে গাটা মুছিয়ে জামাগুলো পরিয়ে দিল। বেলাতে আবার এসে রান্নাঘরে তখন দুপুরে সেবাটা দেওয়া হবে। স্নানটা কিন্তু আর করানো হবে না, ওই একেবারেই করানো হয়ে গেছে। আর তোমাদের বাড়িতে এরকম কারা কারা মানে গোপালের বাবার কে কিরম সেবা দেয় মায়েরা ছাড়া, তোমরা কমেন্ট করে আমাকে জানাবে, হ্যাঁ। তো দেখো গোপাল বাবা কিন্তু এখন করে প্রায় সকালবেলা গোপাল সোনাদের সেবাটা দিয়ে যায়, যার জন্য আমার কিন্তু অনেকটা সুবিধা হয়। সত্যি আমি যখন একলা হাতে এই সেবাটা দিতাম, আমি জানি যে কতটা আমার একার অসুবিধা হতো। তো এরকম পুজো আসতে যদি বাড়ির সবাই মিলে, সবাই যদি মিলেমিশে করে, তো অনেকটা কিন্তু হালকা হয়। একার উপরে সব কিছু করতে গেলে তখন কিন্তু এই ভগবানের সেবাটায় বাধা আসে অনেক কিছুতে, মানে টাইমটা একটু উল্টোপাল্টা হয়ে যায়। তো গোপাল সোনার বাবা এখানে আরতিটা করে নিচ্ছে গোপাল সোনাদেরকে। আর তোমাদের কেমন লাগলো কিন্তু কমেন্ট করে জানাবে। আর যারা যারা চ্যানেলে নতুন রয়েছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করতে কেউ ভুলো না। দেখতে পাচ্ছ গোপালের বাবা কতটা শাঁখ বাজাতে পারে, মেয়েদের থেকেও কিন্তু খুব ভালো শাঁখ বাজাতে পারে। আমি তো এত এক নিশে এতক্ষণ ধরে শাঁখ বাজাতে পারি না। তো গোপাল সোনার বাবা কিন্তু খুব সুন্দর শাঁখও বাজায়। আর হ্যাঁ, প্রত্যেক দিন সকালবেলা শাঁখ বাজানো অভ্যাসটা খুব ভালো। তোমরা তো জানো দমটা, যত দমে শাঁখটা বাজাবে তত বেশি ভালো, হার্টবিটটাও খুব ভালো থাকে। প্রত্যেক দিন শাঁখ বাজানোর অভ্যাসটা খুবই ভালো, এটা কিন্তু ডাক্তারেরাও বলে। তো সকালবেলা প্রত্যেকদিন সকাল সকাল উঠে গোপাল সোনাকে সেবা দেওয়া হলো, আর শাঁখ বাজারে নিজেদেরও একটা রক্ষা হলো, মানে হাতটা। তো এটা একটা ব্যায়ামের বা এক্সারসাইজের মধ্যেও পড়ে। তো চলো, গোপাল সোনার বাবা তো পুজোটা দিয়ে দিল, আমার অনেকটা মানে কাজটা হালকা হলো, না হলে আমার দেরি হয় সেবাটা দিতে। তো এই রকমভাবে তোমরা প্রত্যেকেই কিন্তু সবাই সবার বাড়ির মধ্যে সবাই মিলে ভগবানকে সেবা দিও। তো কেমন লাগলো কমেন্ট করে জানিও। রাধে রাধে, হরি বল।